এর আগে আমরা হচ্ছে হোম ইনসার্ট পেজ লেআউট সম্বন্ধে ধারণা নিয়েছিলাম। আজকে আমরা হচ্ছে রেফারেন্স এইখান থেকে কিছু শিখব এবং হচ্ছে ভিউ এটা থেকে কিছু শিখব, আর হচ্ছে মেইলিং আর রিভিউ থেকে কিছু শিখে এটা শেষ করে দিব। আশা করতেছি যে হচ্ছে আজকে এই মাইক্রোসফট অফিস ওয়ার্ড শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে আজকে শেষ হবে। ইনশাল্লাহ। আশা রাখতেছি। হয়তো এটা একটু লেন্থটা বাড়তে পারে, তো ব্যাপার না। যাই হোক, প্রথমে আমরা ভিউ থেকেই শুরু করি। ভিউ থেকে এজন্য শুরু করতেছি হচ্ছে এখানে বেশিরভাগটাই হচ্ছে আগে দেখানো হয়েছে, এই জন্য এটা শেষ করলে মনে হবে যে না একটু হলেও শেষ করছি। আচ্ছা, ভিউয়ে প্রথমে হচ্ছে এখানে ডকুমেন্ট ভিউ আছে এখানে প্রথমে। তো এই ডকুমেন্টটা আমরা কিভাবে দেখব, এখন এই জিনিসটা মাথায় রাখা লাগবে যে হচ্ছে ভিউ যেখানে এটা এটা শুধু আমরা দেখার জন্যই কাজ করব। এখানে হচ্ছে কোনো প্রিন্টে এগুলো আসবে না, প্রিন্টিং এর ক্ষেত্রে এগুলো শো করবে না পরবর্তীতে। এগুলো শুধু জাস্ট আমরা কি কাজ করতেছি এটা দেখার জন্যই শুধু ভিউটা কাজ করে। এখানে যা যা আছে সব কিছু শুধু জাস্ট শুধু দেখার জন্য। এখানে কোনো কিছু মডিফাই করলে আমাদের ডকুমেন্টে কোনো পরিবর্তন আসবে না, এটা জাস্ট দেখার জন্য। প্রথমে আগে আছে ভিউ আমাদের, দেখাচ্ছে। হ্যাঁ, প্রথমে আছে হচ্ছে প্রিন্ট লেআউট। প্রিন্ট লেআউটটা এরকম দেখতে। তারপর হচ্ছে ফুল রিডিং, যখন আমরা কোনো ডকুমেন্ট আমাদের সব কিছু করা শেষ জাস্ট শুধু দেখার জন্য বা পড়ার জন্য আমরা করব, তখন হচ্ছে প্রিন্ট রিডিং দিলে, ফুল স্ক্রিন রিডিং দিলে হচ্ছে আমরা ফুল স্ক্রিন দেখতে পারবো। এটা এখানে যতগুলো পেজ থাকবে ততগুলাই দেখা যাবে। তারপরে হচ্ছে যখন আমরা ওয়েবে নিয়ে কাজ করব, ওয়েবে যখন কাজ করব, যেটা মনে করেন সে ধরেন হচ্ছে ডকুমেন্টে টাইপ করে ওয়েবের জন্য করতেছি, তখন হচ্ছে ওয়েবে দেখলে ঠিক এরকম দেখাবে, অর্থাৎ ফুল স্ক্রিন আচ্ছা, পুরোটাই। রেকর্ডিং করছেন না? হ্যাঁ, অবশ্যই রেকর্ড হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে ওয়েবে আমরা ঠিক এভাবে দেখতে পারবো। জিনিস সেম, আমরা যেভাবে কাজ করছি প্রিন্ট লেআউটেও আমরা যেভাবে দেখতেছি সেম হচ্ছে ওয়েব লেআউটেও সেম কাজটাই থাকবে, শুধু দেখার ভিউটা চেঞ্জ হয়ে যাবে। আবার আউটলাইন দেখলে হচ্ছে ঠিক এরকম দেখব, এটা জাস্ট ভিউ দেখার জন্য। আর ড্রাফট হলে জাস্ট শুধু ড্রাফট আকারে। এখানে হচ্ছে কিছু টেক্সট থাকলে হয়তো মনে হয় ভালো বোঝা যাবে। হ্যাঁ, তো একটা টেস্ট নিয়ে আসেন। নিয়ে এত মুখে দেন। কি দিছি? কই যাচ্ছি? এখানে দেখি সিভি আসে। আচ্ছা, হুম। একটা ডেমো টেক্সট নেই আপাতত, সেটাই তো পাচ্ছি কই। ভাই হচ্ছে এমনিতেও তো মনে হয় টেক্সট নিলেও হবে তো, তাই না? এমনিতে নিয়ে ওটা ফরম্যাট গুলো ক্লিয়ার করে দিলে। ভাই হচ্ছে এমনিতেও তো মনে হয় টেক্সট নিলেও হবে তো, তাই না? এমনিতে নিয়ে ওটা ফরম্যাট গুলো ক্লিয়ার করে দিলেও এটাই তো এটাই মনে হয় ভালো হবে। হচ্ছে। আসলে আজকে এটাই দেখাবো, এই জন্য হচ্ছে খুঁজতেছি। ঠিক আছে। ও, ঠিক আছে।
আচ্ছা যাই হোক, এটাই একটা কপি করি, এতটুকু টেক্সট কপি করি। এখান থেকে এটাই নিলাম। পেজ লেআউট যেভাবে মার্জিন টার্জিন দেওয়ার লাগে এভাবে সব কিছু দিয়ে পেজ সাইজ করে জাস্টিফাই করি। সে ধরে এটা আমার টেক্সট ভিউয়ে গেলাম, প্রিন্ট লেআউট এরকম আছে, ফুল রিডিংয়ে ডকুমেন্টের কতটুকু জায়গার মধ্যে টেক্সটটা আছে এটা এখান থেকে দেখা যাবে। আবার এখান থেকে ক্লোজ দিলে ক্লোজ হবে। ওয়েব লেআউটে ফুল স্ক্রিনটা জুড়েই দেখাবে। আউটলাইন হলে হচ্ছে এইভাবে আউটলাইন আকারে দেখাবে, হচ্ছে বুলেট পয়েন্ট আকারে, যতগুলো প্যারা থাকবে এখানে প্যারা আকারে বুলেট পয়েন্ট আকারে দেখাবে। তারপরে হচ্ছে এখানে ড্রাফট আকারে হচ্ছে জাস্ট শুধু টেক্সটটাকেই ড্রাফট হিসেবে দেখতে পারবো। তার সবচেয়ে বেশি ভালো হয় হচ্ছে প্রিন্ট লেআউটে, দেখতেও সুন্দর, সবকিছু কাজ করতে অনেক ভালো প্রিন্ট লেআউটে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যেটা রুলার এখানে দেখি অর্থাৎ স্কেল, এই স্কেলটার দেওয়ার মানে হচ্ছে এখানে ডকুমেন্টটার সাইজ কত এখান থেকে আমরা বুঝতে পারি। আবার এখান থেকে হচ্ছে আমরা পেজ সেটআপও করতে পারি, ট্যাব মার্জিন এখান থেকে আমরা পেজটাকে আচ্ছা, আমার সেটআপও যে করতে। ওয়ার্ডটা আছে আমার তো এখানে স্কেলটা শো করে না, এটা স্কেল শো কিভাবে? করে না, তাহলে হচ্ছে এই যে ভিউয়ে গেলে এখানে আচ্ছা, আমার যে ওয়ার্ডটা আছে আমার তো রুলার এখানে ধরে এখানে স্কেলটা হাইট শো করে দিলে করে না, হাইট হয়ে যাবে, ওটা আবার হলে কিভাবে? না ক্লিক ওইটা করলে শো হবে। দেখাবো আবার এখানে ডকুমেন্ট ম্যাপ জি আছে, এখানে ক্লিক করলে হচ্ছে এই ডকুমেন্টটা কিরকম সাইডে দেখাবে, সাইড দেখাবো প্যানেলে একটা দেখাবে। তারপর হচ্ছে এই ডকুমেন্টটা হচ্ছে গ্রিড আকারে যদি আমরা দেখতে চাই, এটা অবশ্যই মাথায় রাখতে হবে, এটা প্রিন্টে আসবে না, জাস্ট জাস্ট শুধু দেখার জন্যই। ঠিক আছে, এই কাজটা কখনোই প্রিন্টে আসবে না। আমরা যখন এটা গ্রিডটা এখানে দিব, কিন্তু আমরা যখন এখানে প্রিন্টে যাব, প্রিন্ট প্রিভিউতে, তখন এটা শো করবে না এই গ্রিডগুলা। জি এখান থেকে প্রিন্ট প্রিভিউতে গেলে জি এটা দেখাবে না, হোয়াইট পেজেই দেখাবে, যা শুধু দেখার জন্য যে আমরা গাণিতিক যে কাজগুলো করি এখান থেকে আমরা সহজেই করতে পারবো গ্রিড দিয়ে, দরকার না থাকলে উঠাই দিব এখান থেকে। আর থাম্বনেল দিলে হচ্ছে এইখানে যে কাজগুলো করতেছি ওভারঅল হচ্ছে ফুল পেজটা এখানে শর্ট আকারে দেখাবে, থাম্বনেল আকারে যে পেজটা ঠিক এরকম হচ্ছে, আমরা কাজটা এইখানে এতটুকু করতেছি, এটা হচ্ছে থাম্বনেল আকারে আমরা যদি লাগে দেখতে পারবো। আর তারপরে হচ্ছে আমরা এখানে একটা জুম স্লাইডার দেখছিলাম, এই সেম কাজটা আমরা এখানেও করতে পারবো, জুম ইন জুম আউট এখান থেকেও করতে পারবো। আমরা যদি এখানে পার্সেন্টেজ 275% দেই তাহলে হচ্ছে আমাদের ডকুমেন্টে এরকম দেখাবে। এখানে হচ্ছে আর কাস্টম ভাবে আমরা জুম ইন 200% 100% পেজ ওয়েট এইভাবে আমরা এখানে জুম ইন জুম আউট করতে পারবো আমাদের দেখার সুবিধা হতে। কখনো দেখা গেল যে অনেক বড় ডকুমেন্ট বড় ছোট করে দেখতে হবে, তখন আমরা এভাবে জুম আউট করে দেখতে পারবো, অথবা ওয়ান পেজ অথবা টু পেজ আমরা চাইলে, এখানে একটা পেজ আছে, পেজ আমরা চাইলে বাড়াইতে পারবো, যতগুলা পেজ থাকবে এখানে চাইলে বাড়াইতে পারবো। অথবা আবার এখান থেকে হচ্ছে যেহেতু 100 দুইটা 275 এর নিচে নাই, আবার যদি এরও কমও দরকার পড়ে তাহলে এখানে আমরা এখানে টাইপ করে দিতে পারি, যেমন 50% আমাদের লাগবে, এখান দিয়ে ওকে দিব, তাহলে 50% হবে। এইটুকু হচ্ছে ডকুমেন্টটা দেখার জন্য জুম ইন জুম আউট। এখন এখানে 75% টেক্সটের সাইজ যদি এতটুকু হয়, আবার এখানে যদি 200% দেই, টেক্সটের সাইজ অনেক বড় হয়ে গেছে না দেখার ক্ষেত্রে? এটা প্রিন্টের ক্ষেত্রে কোনো ইফেক্ট ফেলবে না, প্রিন্ট যতটুকু এই 12 ফন্ট 11 ফন্ট ওই 11 ফন্টেই থাকবে, জাস্ট শুধু দেখার স্বার্থে হচ্ছে এটা বড় হচ্ছে ছোট হচ্ছে, জাস্ট শুধু দেখতে পারতেছি আমরা, অন্য কিছু না। আচ্ছা, এখান থেকে ওয়ান পেজ, হ্যাঁ এখানে হচ্ছে এটা জুম ইন জুম আউট করবে এখান থেকে, প্রিন্টে অথবা যতটুকু এখান থেকে আমরা ততটুকু যাবে শর্টকাটেও করতে পারি, ওইখানে না গিয়ে এখান থেকে ছোট বড় যতটুকু ইচ্ছা আমরা করে নিতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আরেকটা আছে অ্যারেঞ্জ, প্রথমে আছে নিউ উইন্ডো আছে, আমরা যখন এইটাকে হচ্ছে দেখার জন্য নতুন করে দেখব, তখন হচ্ছে নিউ উইন্ডোতে ক্লিক করলে এই ডকুমেন্টটাই থাকবে, কিন্তু হচ্ছে ডকুমেন্ট 2 আকারে দেখাবে, ডকুমেন্টটা একই, এই ডকুমেন্টেই আছে, এখানে ডকুমেন্ট 1.1 আছে না, 1:1,
আমরা যেহেতু এখানে নিউ উইন্ডো দিয়ে দেখছি, জাস্ট দেখার ক্ষেত্রেই শুধু হচ্ছে এখানে 1.2 মানে আর একটা নতুন উইন্ডো আসছে, প্রুফ রিডিং এর ক্ষেত্রে আমাদের কাজে দেবে। তারপরে হচ্ছে এখানে যখন এখানে আরো কোনো ডকুমেন্ট থাকবে, একই সাথে যখন মাইক্রোসফটের অনেকগুলো ডকুমেন্টে কাজ করবেন তখন আপনারা এখান থেকে অ্যারেঞ্জ করতে পারেন। যেমন অ্যারেঞ্জটা কিভাবে, এখন এটা ক্লিক করলে এখন যেহেতু একটা আছে এই জন্য একটা আসছে। আপনি যখন এখানে ধরেন আর একটা ওপেন করি, এটা ওপেন করলাম, এখন আমাদের এখানে কয়টা, দুইটা ডকুমেন্ট অন আছে না, এখানে একটা আর একটা, এটা দুইটা। এখান থেকে যখন আমরা অ্যারেঞ্জ দিব তাহলে হচ্ছে আমার কি দুইটা ডকুমেন্টেই ডকুমেন্টে আমাদের ডেস্কটপে শো করতেছে। নিচেরটা একটা ডকুমেন্ট, উপরেরটা আরেকটা ডকুমেন্ট। দেখার ক্ষেত্রে আমরা যখন প্রুফ রিডিং করব, এই জিনিসটা আমি আগে দেখাইছিলাম হচ্ছে কিভাবে ওটা একটা ডকুমেন্টে স্প্লিট করা শিখাইছিলাম, মনে আছে? ফার্স্ট ক্লাসে এটা দেখানো হয়েছিল। হ্যাঁ ইয়ার মাধ্যমে স্কেলের মাধ্যমে। হ্যাঁ, এক্সক্লেভ এখানে স্প্লিট করা, হ্যাঁ দেখার ক্ষেত্রে হ্যাঁ ইয়ার মাধ্যমে স্কেলের মাধ্যমে মানে পেজ এই সেম আরেকটা কাজটা আমরা এখন তৈরি কি করা। হরিজন্টালি করতেছি না? এই সেম কাজটা যদি আমাদের সাইডে লাগে, তো এখানে ভিউ সাইড বাই সাইড এখানে ক্লিক করলে এই সেম ডকুমেন্টটাই হচ্ছে সাইড আকারে দেখাবে। এই অ্যারেঞ্জ অল দিলে হচ্ছে নিচে সাইডে হচ্ছে আনুভূমিকভাবে দেখাবে, আর হচ্ছে সাইড বাই সাইড দিলে হচ্ছে ডানে এবং বামে দেখাবে। আচ্ছা, স্প্লিট দিলাম, ওটা কাইটে দিছি, আবার নিয়ে আসি। এখন এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে সাইড বাই সাইড যদি দেই, সাইড বাই অ্যারেঞ্জটা আমাদের কখন কাজে লাগে? এটা এটা যখন আমরা একই সাথে অনেকগুলো ডকুমেন্ট এটা নিয়ে হচ্ছে কাজ এই করব, অ্যারেঞ্জটা অর্থাৎ আমাদের একটা কখন ডকুমেন্ট কাজে আরেকটা লাগে? এটা ডকুমেন্টের রেফারেন্স হিসেবে এটা কাজ করব, অর্থাৎ এই ডকুমেন্টের কিছু অংশ এই ডকুমেন্টে লাগবে, এই টাইপের যখন কাজ করব তখন হচ্ছে আমাদের এগুলো অ্যারেঞ্জ লাগবে। একই সাথে যখন দুই তিনটা ডকুমেন্টে কাজ করব, সেটা আমাদের হচ্ছে এক্সিস্টিং একটা ডকুমেন্ট আছে, ওটাতে অনেক কিছু ইনফরমেশন আছে, সেই ইনফরমেশন আমাদের দরকার নাই, কিন্তু কি ওখান থেকে বাছাই করে কিছু কিছু ইনফরমেশন আমাদের নতুন করে নিতে হবে। সেক্ষেত্রে হচ্ছে একই সাথে দুইটা ডকুমেন্ট অন করে আমরা এভাবে রিড করতে পারি। এখন এখানে হচ্ছে আর একটা হচ্ছে, আমরা যেহেতু এই সাইডে এই ডকুমেন্টটা অন আছে, এইখানে কি কি আছে আমরা এখানে দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে আলাদা ডকুমেন্ট। তো এইখানে যদি ওরকম ডকুমেন্ট লাগে এখানে কপি করে আমরা এখানে পেস্ট করতে পারি। আবার এইখানে যদি আমরা কোনো স্ক্রল করি তাহলে কি হচ্ছে, এইখানেও স্ক্রল হচ্ছে, তাই না? এটা হচ্ছে লিংক সিস্টেমে কাজ করে আর কি। এই যে এখানে একটা অপশন আছে সিনক্রোনাইজ স্ক্রলিং, এটা যখন অফ করে দিব তখন হচ্ছে আমরা যে ডকুমেন্টটা স্ক্রল করব শুধু এটাই স্ক্রল হবে, এটা হবে না। আবার যখন এটা অন থাকবে তখন আবার দুটাই তখন স্ক্রল হবে, ঠিক আছে? এইখানে দেখা লাগবে যখন সে ধরেন এখানে ফার্স্ট পেজে আসি, এখানে হচ্ছে আমাদের সেকেন্ড পেজে কাজ করা লাগবে, সেক্ষেত্রে এখানে স্ক্রলিংটা অফ করে দিয়ে তারপরে হচ্ছে এখানে সেকেন্ড পেজে গিয়ে এখানে ফার্স্ট পেজে থাকবে, অথবা অন্যথায় এটা থাকবে না। আচ্ছা, আর একটা দেখছিলাম হচ্ছে কি, যে একটা ডকুমেন্ট ওখানে এটা দেখলাম হচ্ছে দুইটা ডকুমেন্ট কিভাবে এক উইন্ডোতে নিয়ে আসা যায়, তাই না? এখন হচ্ছে একটা ডকুমেন্টেরই যদি আমাদের অনেকগুলো পেজ থাকে, এখন ওই পেজগুলো থেকে মডিফাই করার লাগে, তাহলে কিভাবে করব? সেক্ষেত্রে হচ্ছে কি, আমরা এর আগে শিখছিলাম হচ্ছে এইখানে আইকন দিয়ে স্প্লিট করা শিখছিলাম, তাই না? এই কাজটা হচ্ছে আমাদের এখানে স্প্লিট উইন্ডো আছে, এখানে হচ্ছে একটা ক্লিক করলে আমাদের একটা বার আসবে, এই বারটা আমরা যেখানেই রাখবো, সে ধরে আমরা এইখানে রাখলাম, এইখান থেকে হচ্ছে উইন্ডোটা ভাগ হয়ে গেল। এটা হচ্ছে এই ডকুমেন্টটাই ভাগ হয়েছে, অন্য কোনো ডকুমেন্ট না। আচ্ছা, এখানে জুমটা একটু বাড়াই নেই। উইন্ডোটা ভাগ করার অর্থই হচ্ছে মাল্টিপল পেজের এক দেখার জন্য, জাস্ট শুধু
এইটা কিন্তু ডকুমেন্ট একটাই, এখানে এই ডকুমেন্টে যা লিখবো নিচেরটা তো সেম লেখাই থাকবে, কোনো পরিবর্তন আসবে না। কিন্তু জাস্ট এইখানে হচ্ছে ফার্স্ট পেজে কাজ করতেছি, কিন্তু এখানে আমাদের দেখা দরকার হচ্ছে লাস্ট পেজে আমাদের কিছু ইনফরমেশন আছে, ওইটার কিছু অংশ হচ্ছে ফার্স্ট পেজে লেখার লাগবে। যদি এই রেফারেন্স টাইপের কোনো কিছু লাগে তখন হচ্ছে আমরা এইখানে ওই পেজটা অন করে রাখতে পারবো, এবং এইখানে হচ্ছে আমাদের যে পেজে কারেন্ট পেজে কাজ করতেছি এটা আমরা একই সাথে অন করে রাখতে পারবো। ঠিক আছে, এখন আর একটা অপশন আছে, সেটা হচ্ছে ধরেন এটা অন রাখি, আমরা এখন এই পেজে আসি, এটাও অফ করে দেই। আমরা যদি এখানে ওপেন থাকা অবস্থায় হচ্ছে আর একটা ডকুমেন্ট অন আছে, এখানে ওপেন করা আছে, যদি ওই ডকুমেন্টে সুইচ করতে যাই তাহলে হচ্ছে এখানে সুইচ ডকুমেন্ট আছে, সুইচ উইন্ডো আছে। আমরা এখানে ক্লিক করলে আমাদের কোন ডকুমেন্টে যাইতে চাই, কোন ফাইলের মধ্যে, তাহলে এখান থেকে আমরা এখানে যত প্রকার মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল অন থাকবে সবগুলাই এখানে আমরা সুইচ করতে পারবো। এই কেটে না দিয়েই হচ্ছে ডাইরেক্ট ওইখানে যাইতে পারবো আর কি। ঠিক আছে, আমাদের আগে কি করা লাগতো, হয় মিনিমাইজ করে তারপরে হচ্ছে এই ডকুমেন্টে আসার লাগতো, কিন্তু আমরা চাইলে ডকুমেন্টে ওপেন থাকা অবস্থায় চাইলে এখান থেকে সুইচ করতে পারি আরেকটাতে গিয়ে, আবার এখানে গিয়ে সুইচ করব ওটাতে গিয়ে, এখান থেকে ডকুমেন্ট ওয়ানে যাইতে পারি। ঠিক আছে, তারপরে এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ম্যাক্রো। এই ম্যাক্রোর অনেকগুলো কাজ আছে, আমি এখান থেকে দুই একটা দেখাই জি। দিব, বাকিটা হচ্ছে নিজের মাথা খাটায় বের করবেন। ম্যাক্রোর কাজ কি আছে, যেমন হচ্ছে আমরা কোনো কিছু যদি শর্টকাট করতে যাই, এই সেম কাজটা কোনো কিছু আমরা একটা ফরম্যাট করছি, এই ফরম্যাটটা সেভ করব এবং বারবারই এইটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে বা ব্যবহার করব, এরকম যদি কোনো কিছু থাকে তাহলে হচ্ছে আমরা এটা ম্যাক্রো আকারে সেভ করে রাখতে পারি। পরবর্তীতে কিবোর্ডের যে কোনো কন্ট্রোল, যেমন আমরা কন্ট্রোল ভি দিলে কি পেস্ট হয়, কন্ট্রোল সি দিলে কপি হয়, কন্ট্রোল এক্স দিলে কাট হয়, তাই না? এই যে শর্টকাট কাজটা আমরা করতেছি, ওই সেম কাজটা আমরা এখানে কিবোর্ডের শর্টকাট কি ক্রিয়েট করে আমরা অনেক কাজগুলো অনেক শর্ট করতে পারি। যেমন কিভাবে করতে পারি এটা একটু দেখি। সে ধরেন আমাদের এখানে একটা ডকুমেন্ট ওপেন করা আছে, এই ডকুমেন্টের সবগুলা ফন্টই এক না, আমরা ম্যাক্রোতে গেলাম, এখান থেকে হচ্ছে প্রথমে যেহেতু আমাদের এখানে কোনো ম্যাক্রো করা নাই, এজন্য হচ্ছে নাই। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করতে হবে। রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করে আমরা চাচ্ছি যে কিবোর্ড শর্টকাট ক্রিয়েট করব, তো এই জন্য হচ্ছে কিবোর্ডে, এই যে কিবোর্ডে ক্লিক করব, একটা কিবোর্ডে ক্লিক করলে আমাদের এখানে হচ্ছে প্রেস নিউ শর্টকাট কি। এখন এমন কি এখানে সিলেক্ট করতে হবে, নির্বাচন করতে হবে যেটা হচ্ছে আমাদের কিবোর্ডের এক্সিস্টিং কোনো শর্টকাট নাই, যেমন হচ্ছে কন্ট্রোল ভি। এখানে যদি আমরা কন্ট্রোল ভি দেই আমাদের কন্ট্রোল ভিটা কেটে যাবে, কন্ট্রোল ভিতে পেস্ট হয়, এটা আর পেস্ট হবে না। তো এই জন্য মাথায় ঢোকার লাগবে যে যেটা এখানে শর্টকাট কি করা নাই আগের, ওই রকম কি দিয়েই আমরা হচ্ছে শর্টকাটটা ক্রিয়েট করব। তো আমি এখানে একটা করি হচ্ছে কন্ট্রোল অল্টার এস দেই, কন্ট্রোল অল্টার এস দিলাম, দিয়ে আমরা যদি এখানে অ্যাসাইন দেই, অ্যাসাইন দিয়ে ধরেন আমি এখানে ক্লোজ দিলাম, আমাদের দেখেন হচ্ছে এখানে আইকনটা চেঞ্জ হয়ে গেছে কার্সারের, নিচে একটা ইয়ে আসছে। হ্যাঁ রেকর্ডের একটা সাইন আসছে। তো আমরা এখন এখানে যে কাজটাই করব নিচে সবটাই একটা ইয়ে রেকর্ড হয়ে আসছে। যাবে। কি পরবর্তীতে পাবো কিভাবে, আমরা যেহেতু কিবোর্ডের শর্টকাট কি প্রেস করছি, কন্ট্রোল অল্টার এস, অবশ্যই এটা মুখস্থ মানে মনে রাখার লাগবে যে হচ্ছে আমরা কি শর্টকাট কি দিয়েছিলাম। তো এখন ধরেন আমরা এখানে এতটুকু সিলেক্ট করলাম, কন্ট্রোল এস। হোমে গেলাম, হোমে গিয়ে এতটুকু আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা ফন্টটা একটু বাড়াই দিলাম, বোল্ড করলাম, ফন্টের স্টাইল এখান থেকে চেঞ্জ করলাম, তারপরে এটা অ্যালাইনমেন্টটাও একটু রাইটে দিলাম, দেওয়ার পর আবার ভিউয়ে গেলাম,
দেওয়ার পর রেকর্ড ম্যাক্রো থেকে স্টপ রেকর্ড ম্যাক্রো দিলাম। আমরা এটা করছি না, এতটুকু কাজ। এই কাজটা ধরেন আমরা এতটুকুর মধ্যে নিতে চাচ্ছি, ধরেন এতটুকুর মধ্যে আমরা এই কাজটা নিতে যাচ্ছি। এই যে এতগুলো কাজ করছি, এখানে কি করছি, ফন্ট বাড়াইছি, ফন্টের ফ্যামিলি চেঞ্জ করছি, বোল্ড করছি। আমাদের এই কাজটা আবার যদি এখানে করতে যাই কিভাবে করতে হবে, এটাতে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আবার এখানে যাইতে হবে, বোল্ড করতে হবে, ফন্ট কত সাইজে দিছিলাম এখানে যাইতে হবে, দিয়ে দেখতে হবে 22 ফন্টে দিছিলাম, ক্লিক করে এখানে আবার 22 ফন্ট দিতে হবে, আবার এখানে ফন্টের কি ফ্যামিলি দিছিলাম হচ্ছে এখানে খুঁজে খুঁজে বের করতে হবে, তাই না? এই যে এতগুলা কাজ করছি, এই কাজগুলো যেহেতু আমরা এটা বোল্ড করছিলাম ম্যাক্রো আকারে, আমরা সেম কাজটা এখানে সিলেক্ট করব, কিবোর্ডের কন্ট্রোল অল্টার এস প্রেস করলে হচ্ছে ওই সেম কাজটাই আমাদের এখানে হয়ে যাবে, যেটাতেই আমাদের দরকার। সে ধরি আমাদের এতটুকু দরকার, কন্ট্রোল অল্টার এস প্রেস করব, অতটুকুতে আমার কাজ হবে। আবার যেখানে আমাদের দরকার, যেহেতু আমরা রেকর্ড করে রাখছি, এখন শুধু ওটা অ্যাপ্লাই করব, সিলেক্ট করলাম, কন্ট্রোল অল্টার এস প্রেস করলাম, হচ্ছে ওইখানে ওটা অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, এটা যে কোনো খাতেই কাজ করবে এই রেকর্ড করে। আবার ম্যাক্রোতে আগে ঢুকতে হবে। হ্যাঁ, ম্যাক্রোতে ঢুকে রেকর্ড ম্যাক্রো দিতে হবে, এইখান থেকে হচ্ছে রেকর্ড আগে ম্যাক্রো দিতে হবে। ম্যাক্রোতে আগে ঢুকতে হবে। এটা হচ্ছে আমরা কি করলাম, ওইটা একটা শর্টকাট ক্রিয়েট করলাম, যেগুলো হচ্ছে আমাদের ফাংশন চেঞ্জ করে শর্টকাট ক্রিয়েট করলাম। এখন যদি আমরা এখানে করি হচ্ছে কি করব, সে ধরেন একটা ফরম্যাট করব, যে ফরম্যাটটা হচ্ছে আমাদের ধরেন একটা অ্যাপ্লিকেশন লাগবে, আমাদের অ্যাপ্লিকেশন ডিফল্ট হিসেবে থাকবে এবং পরবর্তীতে আমরা শুধু নাম টাম চেঞ্জ করেই হচ্ছে কাজ চালাই দিব। অর্থাৎ একটা ফরম্যাট বানাবো আমরা। এই ফরম্যাটটা কিভাবে বানাবো একটু দেখি। তো এখান থেকে হচ্ছে রেকর্ড ম্যাক্রোতে যাব, রেকর্ড ম্যাক্রোতে গিয়ে কিবোর্ডে আবার যাব, এখানে আবার একটা শর্টকাট কি ক্রিয়েট করব। এবার কি দেই, কন্ট্রোল অল্টার, সে ধরেন আমি এবার জেড দিলাম, কন্ট্রোল অল্টার জেড দিছি, দেওয়ার পর অ্যাসাইন দিলাম, দেওয়ার পর এটা ক্লোজ দিলাম। এখন ধরেন আমি লিখলাম হচ্ছে 2, এন্টার দিলাম, তারপরে হচ্ছে সাবজেক্ট দিলাম, তারপরে হচ্ছে যেভাবে আমরা লিখি ডিয়ার স্যার দিয়ে হচ্ছে এভাবে বডি টডি লিখে হচ্ছে আমরা হচ্ছে এক্সট্রা একটা ফরম্যাট তৈরি করছি না। আমরা চাচ্ছি হচ্ছে এটার ফরম্যাটটা একটু চেঞ্জ করতে, হচ্ছে লেখাটার নরমাল ফন্টে দেই। আচ্ছা দিলাম, 28 ফন্টে আছে, একটু ছোট করি। আচ্ছা, এই যে আমরা একটা ফরম্যাট তৈরি করছি, ফরম্যাট তৈরি করে হচ্ছে আবার এখানে ম্যাক্রোতে গেলাম, স্টপ ম্যাক্রো দিলাম। স্টপ ম্যাক্রো দিয়ে আমরা এই কাজটা করছি না, এই কাজটা এখন আবার একটা নতুন ডকুমেন্টে যাই, এখানে যাই কিবোর্ডের কন্ট্রোল অল্টার জেড প্রেস করি, সেম জিনিসটাই পেস্ট হবে এখানে। আবার নিচে যাই, যেখানে দরকার আমার যতগুলা পেজে দরকার, আমরা তখন এটা এই যে এতগুলো কাজ করছি, এখানে তো আমি দুই একটা কাজ করে দেখাইছি, তো আপনারা যতগুলো কাজ করবেন সবগুলাই হচ্ছে সেভ হয়ে থাকবে, পরবর্তীতে এই শর্টকাট কিটা ইউজ করেই হচ্ছে ওই কাজগুলোই আবার ব্যাক করা যাবে। রেকর্ডের অনেকভাবে অনেক প্রকার কাজ করা যায়, প্র্যাকটিস করে করে এগুলা আচ্ছাই ঢুকাই নেবেন। এতটুকু ক্লিয়ার? অর্থাৎ ম্যাক্রো থেকে আমরা হচ্ছে শর্টকাট কি ক্রিয়েট করতে পারি। এটা হতে পারে কোনো ফরম্যাটের, হতে পারে কোনো টেক্সটের ইফেক্ট, এভরিথিং যেটা মনে চায় সেটাই করতে পারবো ওখান থেকে। আচ্ছা, ভিউয়ের মধ্যে এতটুকুই ছিল, তারপরে হচ্ছে আমরা এখন রেফারেন্সে কিছু দেখি।
রেফারেন্সে যেটা হচ্ছে আমরা প্রথমে যেটা দেখি সেটা হচ্ছে কোনো বই যদি আমরা পড়ার চিন্তা করি বা নেওয়ার চিন্তা করি, প্রথমে আমরা কি দেখি? সূচিপত্র দেখি। বইয়ের কোনখানে কি আছে, কোন পৃষ্ঠায় কত কি আছে, এই যে আমাদের একটা সূচিপত্র দেখি, এটাই হচ্ছে প্রথমে হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। এইখান থেকে আমরা ডকুমেন্টের সূচিপত্র ক্রিয়েট করতে পারি রেফারেন্স থেকে। এটা কিভাবে? প্রথমে আমরা হচ্ছে আমরা একটা একটা ডকুমেন্ট কিছু লিখি, এখান থেকে এটা কপি করলাম, এখানে আসলাম, কন্ট্রোল ভি দিলাম। এটা হচ্ছে আমাদের একটা ডকুমেন্ট, ফরম্যাট দিলাম এটা, আচ্ছা এটা দিলাম। এটা আমাদের একটা, এটা হচ্ছে ইয়া করি, এখন এটা একটু আর কি ডিফল্ট হিসেবে টাইপ করে নিচ্ছি। এইখান থেকে এতটুকু দিলাম। অর্থাৎ এখানে কিছু একটা টাইপ করছি, আমরা এইখানে চাচ্ছি যে হচ্ছে এইটার টেবিল অফ কন্টেন্ট ক্রিয়েট করতে। অর্থাৎ এখানে আরো কয়েকটা পেজ নিলে ভালো হয়, বুঝতে সুবিধা হবে। এখানে আলাদা কিছু টেক্সট অ্যাড করি। আচ্ছা, এখানে আমরা কিছু টাইপ করছি, আমরা এখানের উপরেই হচ্ছে টেবিল অফ কন্টেন্ট ক্রিয়েট করব, অর্থাৎ সূচিপত্র ক্রিয়েট করব। এটা করার জন্য হচ্ছে প্রথমে আমরা সূচিপত্র কি করি, প্রথম পেজেই ক্রিয়েট করি, প্রথম পেজেই দেখি, তাই না? তো এই জন্য আমরা হচ্ছে প্রথমে যাব, এখান থেকে হচ্ছে একটা পেজ নেই, একটা পেজ নিলাম, ফার্স্ট পেজে আসলাম। ফার্স্ট পেজে আসার পর রেফারেন্সে আসবো, রেফারেন্সে হচ্ছে অ্যাড টু টেক্সট দিব। এখানে প্রথমে হচ্ছে আমরা কি করব, অ্যাড করব, অর্থাৎ কোনটা আমাদের হেডলাইন, হেডলাইনগুলোকে প্রথমে হচ্ছে অ্যাড করব। প্রথমে আমরা যদি এটাকে হেডলাইন ধরি, প্রথমে হচ্ছে আমাদের এটা হেডলাইন। এইখানে তিনটা অপশন আছে, ফার্স্টটা হচ্ছে মেইন হেডলাইন, তারপর হচ্ছে সাব হেডলাইন, তারপর হচ্ছে আবার সাব হেডলাইন। একটার ভেতরে আরেকটা যদি এইভাবে আমরা কাজ করতে যাই তাহলে হচ্ছে আমরা তিনটা ইউজ করব। প্রথমে যদি আমরা রাখতে চাই তাহলে হচ্ছে ফার্স্ট এটাই ইউজ করব। এই প্রথম হচ্ছে সাব, এটার ভেতরে যদি আমরা সাব হেডলাইন ক্রিয়েট করতে চাই তাহলে হচ্ছে 2 এ রাখবো। সে ধরেন আমাদের এটা হচ্ছে 1.0, আবার এইখানে আছে 1.1, ঠিক আছে? এইরকম যদি কখনো দরকার আমাদের থাকে যে আবার এখানে হচ্ছে এন্টার দেই 1.2 1.3 এইরকম যখন আমাদের কোনো হেডলাইন থাকবে, এই এই আকারে যখন আমরা কোনো ইয়াতে নিয়ে যাব, সূচিপত্রে যখন এগুলো শো করাবো, তখন হচ্ছে আমাদের কিভাবে শো করবে এটা একটু দেখি। তো প্রথমে হচ্ছে কি, আমাদের এটা হচ্ছে মেইন হেডলাইন, এটাকে কপি করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে গেলাম, লেভেল 1 দিলাম এটাকে। তারপরে হচ্ছে এইখানে হচ্ছে আরেকটু ডকুমেন্ট বেশি বোঝার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন পর্যন্ত দেই, এতটুকু ধরলাম, এতটুকু নিলাম, এটাকে হচ্ছে লেভেল 2 দিলাম, মানে হচ্ছে এটা 1 এর সাব হেডিং থাকবে এটা। তারপরে এটা সিলেক্ট করলাম, এটাকে দিলাম হচ্ছে লেভেল 1 দিলাম। একটা জিনিস মাথায় রাখার লাগবে, যেহেতু হেডলাইন সবসময় কি এক লাইনে হয়, আর এক লাইনের মধ্যে যত কিছু থাকবে পুরোটাই হেডলাইনই হয়। যেহেতু আমাদের এই ডকুমেন্টটা পুরোটাই, এইখানে যতটুকু টেক্সট আছে এটা পুরোটা কি একটা প্যারাগ্রাফে আছে না, কোনো ইন্টার দেয়া নাই, প্যারাগ্রাফ এখানে ভাগ করা নাই। যখন আমরা এতটুকুকে সিলেক্ট করে এটাকে হেডলাইন দিতে যাব, তখন হচ্ছে কি এটা পুরোটাই ধরে নিচ্ছে, মানে হচ্ছে এখানে কোনো এন্টার দেয়া নাই, প্যারাগ্রাফ করা নাই। এন্টার দিয়ে হচ্ছে আমরা এটা প্যারাগ্রাফ করে নিলাম, হোম থেকে রিমুভ দিলাম, তাহলে হচ্ছে আমাদের এটাকে সিলেক্ট করলাম, রেফারেন্সে গেলাম, এটাকে হচ্ছে লেভেল 1 দিলাম। তারপরে আবার এখানে আসলাম, এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকেও লেভেল 1 দিলাম, এটাকে সিলেক্ট করে ডন দিলাম। আচ্ছা, এখানে আমরা কিছু লেভেল সিলেক্ট করছি,
মানে হচ্ছে আমাদের মেন যে হেডলাইনগুলা টপিকগুলা এগুলো আমরা সিলেক্ট করে দিছি প্রথমে। এখন এগুলো দিয়ে যখন আমরা হচ্ছে একটা সূচিপত্র ক্রিয়েট করতে যাব তখন কি করব, প্রথমে হচ্ছে যেখানে আমাদের সূচিপত্রটা লাগবে ওইখানে কার্সারটা লাগবো ওই পেজে রাখার পর হচ্ছে এখানে টেবিল অফ কন্টেন্টে ক্লিক করলে অ্যারো কি আছে, তার মানে হচ্ছে এর ভিতরে আরো অনেক কিছু আছে। এখানে ক্লিক করে আমাদের কিছু স্টাইল দেখাবে। প্রথমটা হচ্ছে ওদের নিজস্ব একটা অটোমেটিক টেবিল 1, অটোমেটিক টেবিল 2, তারপর হচ্ছে ম্যানুয়াল। আমরা যদি ম্যানুয়াল ভাবে এই যে আমরা প্রথমে কি সিলেক্ট করে দিছি না হেডিংগুলা, আমরা যদি এটা সিলেক্ট করে না দেই যে হচ্ছে ম্যানুয়ালি আমরা লিখে লিখে দিব যে কোনটা কি, তাহলে হচ্ছে আমরা ম্যানুয়ালটা ইউজ করতে। এখানে ম্যানুয়ালটা ইউজ করলে এখানে হচ্ছে আমাদের ম্যানুয়াল হচ্ছে টেবিল অফ কন্টেন্ট এখানে আসবে। হচ্ছে আমরা তখন এখান থেকে টাইপ করে দিয়ে কোন পেজে কত আছে না এটা হচ্ছে আমরা এখানে লিখে দিতে পারবো। তো আমরা যেহেতু এটা আমরা হচ্ছে যেহেতু কি অটোমেটিক করব, আমাদের হেডলাইন আমরা সিলেক্ট করে দিয়েছি, এখন এখান থেকে আমরা টেবিল অফ কন্টেন্ট করব। তো এখান থেকে হচ্ছে রেফারেন্সে যাব, রেফারেন্সে গিয়ে টেবিল অফ কন্টেন্টে গিয়ে আমরা যে কোনো একটা স্টাইল হচ্ছে ফার্স্ট অফ অল সিলেক্ট করে নিব। ধরেন এটাই আমি সিলেক্ট করলাম, তাহলে হচ্ছে আমাদের কি ওইখানে যে আমাদের ইয়েগুলো দিছিলাম হেডলাইন সিলেক্ট করে ওগুলো আমাদের কোন পেজে কোনটা আছে এটা আমাদের হচ্ছে এখানে দেখাবে তখন। অর্থাৎ দিছিলাম কি দ্য ডকুমেন্ট কন্টেন্ট, এটা হচ্ছে 2 নাম্বার পেজে আছে। 2 নাম্বার পেজটা কোথায়, এই যে এখানে। তারপরে হচ্ছে দ্য ডকুমেন্ট, এটা সাব হেডিং দিছিলাম এখানে, সাব হেডিংটা নিচে আসছে 1 এর ভেতরে সাব হেডিং দিছিলাম এটা, তাই না? এটা হচ্ছে এটাও 2 নাম্বার পেজেই আছে, এটাও 2 নাম্বার পেজেই আছে। তারপরে হচ্ছে আর একটা দিছিলাম হচ্ছে এটা দিছিলাম ফার্স্ট হেডিং, এটাও দিছিলাম ফার্স্ট হেডিং, এজন্য হচ্ছে এগুলা এখানে শো করবে। এখন কথা হচ্ছে আমরা তো এখানে একটা নিয়েই নিছি, এখন চাচ্ছি যে হচ্ছে আমাদের এখানে আরো কিছু হেডিং বাড়াতে। এটাকে কপি করলাম, কপি করে নিচে আসলাম, পেজ আরো অনেক বাড়াইলাম, এখানে পেস্ট দিলাম। চাচ্ছি যে হচ্ছে এখান থেকে এন্টার দিয়ে এতটুকুকে একটা হেডিং বানাইতে, এটাকে নিলাম লেভেল 1 দিলাম। তারপরে আবার পেজে গেলাম, এইখানে গেলাম, এইখানে গিয়ে এখান থেকে নিয়ে এতটুকু হচ্ছে লেভেল 1 দিলাম। এখানে কিন্তু আমরা আরো দুইটা অ্যাড করছি না, পেজও অ্যাড করছি অনেক, এইখানে কিন্তু আসে নাই। এই যে আমরা পরবর্তীতে কাজ করে আবার যে নিয়ে আসছি, এটাকে নিয়ে আসার জন্য হচ্ছে আপডেট টেবিলে ক্লিক করলে আপডেট এন্টার টেবিল এখানে ক্লিক করলে ওকে প্রেস করব, তাহলে হচ্ছে আমরা যতগুলো আবার নতুন করে অ্যাড করছি সবগুলো এখানে শো করবে। পরেরটা করছি কি দ্য অ্যাপ্লিকেশন ফ্রি অফ ভায়া SMS, এটা হচ্ছে 6 নাম্বার পেজে আছে। তো এইভাবে হচ্ছে আমরা সূচিপত্র ক্রিয়েট করতে পারবো। সূচিপত্র ক্রিয়েট করার জন্য হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের হেডিং সিলেক্ট করে অ্যাড টু টেক্সট, এখান থেকে হেডিং সিলেক্ট করে দিবে, সাব হেডিং না মেইন হেডিং। তারপরে হচ্ছে এখান থেকে যে কোনো একটা স্টাইল সিলেক্ট করে আমরা নিতে পারবো। এখন কথা হচ্ছে এখান থেকে আবার আমাদের যদি ইচ্ছা করে যে হচ্ছে আমাদের এখান থেকে এটা ভালো লাগে না, এটা ভালো লাগছে, তাহলে হচ্ছে আমরা এটা চেঞ্জ করতে পারবো এখান থেকে। এখন তারপরে হচ্ছে আবার এখান থেকে যদি আমাদের ফন্টের কোনো কিছু কাস্টমাইজেশন করার দরকার পড়ে, সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে ইনসার্ট টেবিল কন্টেন্ট, এইখান থেকে ক্লিক করে এখানে একটা পপ আপ উইন্ডো আসবে, এইখান থেকে হচ্ছে আমরা দেখতে পারবো এখানে শো আপ পেজ নাম্বার, শো পেজ নাম্বার। আমরা এখানে পেজ নাম্বারটা শেষে শো করতেছে না, আমরা যদি চাই যে পেজ নাম্বার শো করাবো না, শুধু হচ্ছে কন্টেন্টটা আমাদের থাকবে, তাহলে হচ্ছে আমরা এখান থেকে টিক মার্কটা উঠাই দিব। উঠাই দিয়ে আমরা ওকে প্রেস করলে আবার ওকে প্রেস করব, তাহলে হচ্ছে আমাদের কি শুধু কন্টেন্টটা থাকবে, কোনো পেজ নাম্বার এখানে শো করবে না। আবার যাব এখানে, আবার গিয়ে হচ্ছে ইনসার্ট টেবিল কন্টেন্ট দিব, দেওয়ার পর হচ্ছে আবার এখানে শো দিব। থাকবে না। শো দিয়ে হচ্ছে অ্যালাইনটা হচ্ছে পেজ নাম্বার কোন দিকে আমরা রাখবো, যদি আমরা রাইট দিকে চাই তাহলে হচ্ছে রাইটেই তো আছে এখন বর্তমান, রাইট দিলে হচ্ছে এটা রাইটে আছে বর্তমান। আবার যদি আমাদের এখানে হচ্ছে কন্টেন্টের সাথেই লাগে, রাইটে লাগবে না, একবার শেষে রাখবো না, এটা উঠাই দিব। দেওয়ার পর ওকে প্রেস করব, তাহলে হচ্ছে কন্টেন্টের সাথেই থাকবে। আবার যাব এখানে, যাওয়ার পর ইনসার্ট টেবিল যাব,
এখান থেকে আবার এটা দিয়ে আমরা চাইলে হচ্ছে এই যে এখানে লাইন ডট ডট শো করতেছে না, ডট ডট দিয়ে তারপর হচ্ছে পেজ নাম্বার। আমরা চাইলে এখানে স্টাইলটা চেঞ্জ করতে পারবো, যদি পুরো একটা টার্ন দরকার পড়ে এখান দিয়ে ওকে প্রেস করব, ওকে প্রেস করব, তাহলে হচ্ছে আমাদের এখানে পুরো একটা লাইন দিয়ে তারপরে পেজ নাম্বার শো করবে। এইভাবে হচ্ছে আমরা এখানে চেঞ্জ করতে পারি। তারপরে হচ্ছে যদি আমাদের টেক্সট চেঞ্জ করার দরকার পড়ে তাহলে হচ্ছে এখানে মডিফাইয়ে যাব, মডিফাইয়ে গেলে আবার মডিফাইয়ে যাব, এখান থেকে হচ্ছে আমার ক্যালিব্রি বডি দেওয়া আছে, এখান থেকে যে ফন্টটা আমাদের দেওয়ার ইচ্ছে আছে আমরা সেটা সিলেক্ট করে দিলেই ওই ফন্টটাই হয়ে যাবে। তারপর ওকে দিলাম, তাহলে হচ্ছে আমাদের ফন্টগুলা চেঞ্জ হয়ে যাবে। এখানে যেটা ইচ্ছা বোল্ড করা দরকার বোল্ড করলে বোল্ড করব, যেটা ক্যালিব্রি হেডিং আমাদের যদি মনে করেন যে বোল্ডে করব ওকে প্রেস করব, তাহলে হচ্ছে আমার এটা বোল্ড হয়ে যাবে। এই ছিল হচ্ছে টেবিল অফ কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, অর্থাৎ সূচিপত্র আমরা এইভাবে ক্রিয়েট করতে পারি। এখন আবার একটা আছে, যেমন হচ্ছে আমরা যখন কোনো ইসলামিক বই বা কোনো হিস্টোরিক্যাল বই যখন আমরা পড়ি তো এখানে দেখবো যে হচ্ছে কিছু রেফারেন্স বা ইয়া দেয়া থাকে, ফুটনোট দেয়া থাকে, অর্থাৎ এই ওয়ার্ডটা কই থেকে আসছে কিভাবে আসছে ওই যে একটা ওর রেফারেন্স হিসেবে কিছু দেওয়া হয়, এটাই হচ্ছে ফুটনোট আকারে আমরা শো করতে পারি। সে ধরেন এই যে হচ্ছে আমরা এই ডকুমেন্টটা, এই ডকুমেন্ট কন্টেইন এর আবার আলোচনা আছে হচ্ছে শর্ট একটা নোট আছে, এই নোটটা কখনো কখনো দেখবেন যে হচ্ছে পেজের নিচে থাকে, আবার এমনও থাকে যে হচ্ছে ইসলামিক বইগুলো যদি দেখেন হচ্ছে ডকুমেন্টার মানে ফুল বইয়ের একটা শেষের দিকে হচ্ছে ওর রেফারেন্স কিছু দেয়া থাকে, রেফারেন্স না এটা এটা হচ্ছে ওইটার হচ্ছে বিশদ আলোচনা বর্ণনা যদি কখনো থাকে তখন হচ্ছে আমরা হচ্ছে এখানে ফুটনোট দিতে পারি। যেমন সে ধরি আমাদের হচ্ছে এটা একটা পেজ, এই পেজের হচ্ছে এই যে কন্টেন্ট এই টেক্সটার হচ্ছে একটা হিস্টোরি আছে, এই হিস্ট্রিটা যখন আমরা এইখানে তো দেওয়া সম্ভব না, এটা তো একটা প্লেন টেক্সট, এই হিস্টোরিটা আমরা হচ্ছে চাইলে পেজের নিচেও দিতে পারি শর্ট নোট আকারে, অথবা হচ্ছে ফুল ডকুমেন্টের শেষে দিতে পারি। এখন সে ধরে আমাদের এই যে কন্টেন্টের হচ্ছে এখানে রাখলাম, রাখার পর হচ্ছে ফুটনোটে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে ওইটার আন্ডারে আমাদের যদি কিছু নোটস থাকে তাহলে হচ্ছে আমরা এখান থেকে লিখে দিতে পারি। তারপরে আবার এটা দিলাম, তারপরে হচ্ছে আবার অ্যাপ্লিকেশনের আছে, অ্যাপ্লিকেশনের থেকে আবার এখানে ফুটনোট দিলাম, এটা হচ্ছে 2 আসলো 1 দিছি প্রথমে, তারপরে হচ্ছে ডকুমেন্টের আবার আছে, ডকুমেন্টের এখানে গেলাম আবার ফুটনোট দিলাম, এখানে 3 নম্বরে আসছে। এইভাবে আমরা এই পেজের মধ্যে যতগুলা দিব এটা দেখার সিস্টেম হচ্ছে কি এই কন্টেন্টে রাখলে হচ্ছে এখানে দেখেন 1 আসছে, তারপরে আবার এই যে অ্যাপ্লিকেশনের মধ্যে 2 দিয়েছিলাম এখানে 2 আসছে, অর্থাৎ এই যে মার্ক করা আছে এই মার্ক করার অপশন মানে হচ্ছে এর কিছু টেক্সট আছে সেটা হচ্ছে আমাদের এখানে দেখতে পাই 1 এর রেফারেন্স হচ্ছে এখানে 1 উপরে আছে, তার মানে হচ্ছে 1 এর হচ্ছে এটা, আবার 2 আছে এখানে, এই যে 2 আছে এখানে 2 এর হচ্ছে এটা, এইভাবে আমরা হচ্ছে ওই এক্সাক্ট কিছু টেক্সটের মধ্যে নোটস দিতে পারি। আবার এখানে ক্লিক করলে হচ্ছে আমাদের এখানে নিয়ে যাবে, যেমন করেন যে আমাদের এখানে নোট দেওয়া আছে 1 এ, 1 এর উপর ডাবল ক্লিক করলাম তাহলে হচ্ছে আমার এখানে 1 এর মধ্যে নিয়ে যাচ্ছে, এখানে কিছু টেক্সট আছে এখানে আমরা দেখতে পারবো। তখন এরকম কখনো কি দেখছেন? হ্যাঁ এরকম রেফারেন্স দেয়া, আচ্ছা আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে কি হ্যাঁ অনেক জায়গাতেই দেখছি। পেজের হচ্ছে দিতে পারলাম তাই না, একটা পেজের শেষে হচ্ছে আমরা নোটগুলো দিতে পারলাম। আমরা যদি দরকার পড়ে হচ্ছে এই যে পেজগুলো আমরা দিয়েছি এই যে নোটগুলো আমরা ইউজ করতেছি এগুলো হচ্ছে পেজের মধ্যে না দিয়ে হচ্ছে আমরা ফুল ডকুমেন্টের একেবারে শেষে দিব, শেষের মধ্যে দিতে চাইলে হচ্ছে ইনসার্ট অ্যান্ড নোট দিলে হচ্ছে একেবারে শেষে গিয়ে আমাদের নোট হবে। এখন যে পেজে আমাদের দরকার সে ধরেন আমাদের এইখানে হচ্ছে আবার এতটুকুর মধ্যে এটার মধ্যে আমরা নোট দিতে চাই, এটার ইনসাইড অ্যাড নোট দিলাম, এখানে 2 আকারে আসছে এখানে কিছু লিখে দিলাম যেটা আমাদের দরকার, এটা কিন্তু অবশ্যই ডকুমেন্টের শেষের পেজে আছে।
অর্থাৎ এটা হচ্ছে ডকুমেন্ট মানে পেজের নিচে থাকবে ইনসার্ট ফুটনোট দিয়ে, আর এটা থাকবে হচ্ছে ডকুমেন্টের একেবারে শেষে। আমরা চাইলে এইভাবে নোট দিতে পারি। আচ্ছা, আর এখানে যদি আমাদের যার দরকার পড়ে শো নেক্সট ফুটনোট, এখানে যাইতে পারি, আবার নেক্সট নেক্সট এভাবে দিলে, আবার দিলে হচ্ছে প্রিভিয়াস যদি যাই প্রিভিয়াসে যাইতে পারবো। এখান থেকে হচ্ছে সামনে পেছনে যাইতে পারি। শো নোট দিলে হচ্ছে আমাদের এখানে যেহেতু শুধু নোটগুলো এখানে শো করবে, যেখানে যেখানে নোট আছে নোট তো আমার এমনি শো হচ্ছেই। আচ্ছা, তারপরে যে আরেকটা অপশন আছে হচ্ছে ইনসার্ট সি সাইটেশন, একটা আছে আরেকটা। সাইটেশনটা হচ্ছে কি, যখন আমরা কোনো রেফারেন্সের কোনো বই লিখব, অর্থাৎ আমরা কোনো একটা আর্টিকেল এখানে টাইপ করছি, এই আর্টিকেলটা আমরা কই পাইছি, কে লিখছে, এইরকম কারো যখন রেফারেন্স দিতে যাব তখন হচ্ছে আমরা হচ্ছে ইনসার্ট সাইটেশন দিয়ে কাজ করব। যেমন সে ধরেন আমরা একটা আর্টিকেল পাইছি, সেটা হচ্ছে কি গুগলের মধ্যে, আমরা এটা পাইছি কই, আমরা এখানে এই যে জীবন বীমা কর্পোরেশন থেকে নিছি, এটা কই থেকে নিছি, হচ্ছে স্ক্রাইব বিডি থেকে নিছি, স্ক্রাইব বিডি থেকে নিছি না। আমরা যদি এটার হচ্ছে কোনো ইয়া দিতে যাই, এই ডকুমেন্টের রেফারেন্স দিতে যাই, তাহলে হচ্ছে আমরা কি করব, এখানে ইনসার্ট সাইটেশন দিব। সাইটেশন ক্রিয়েট করার জন্য হচ্ছে আমরা প্রথমে হচ্ছে এখানে একটা ক্লিক করব, ক্লিক করে নিয়ে করব হচ্ছে অ্যাড নিউ সোর্স। অ্যাড নিউ সোর্সে ক্লিক করলে এখানে হচ্ছে আমাদের অপশন আসবে ক্রিয়েট সোর্স, আমরা হচ্ছে কোথা থেকে পাইছি এটা। এখানে কয়েকটা অপশন আছে, যেমন হচ্ছে যে আমরা এই যে কন্টেন্টটা নিয়েছি, এই কন্টেন্টটা কোনো বই থেকে কপি করছি না কি থেকে নিয়েছি, যেমন বুক সেকশন, বুক কপি, তারপরে বুক সেকশন, জার্নাল আর্টিকেল, আর্টিকেল কনফিডেন্স, কনফারেন্স প্রসিডিং, এই যে রিপোর্ট, এখানে অনেক আছে। ওয়েবসাইট, যেমন আমরা এখান থেকে কী থেকে নিছি, আমরা ওয়েবসাইট থেকে নিছি। এখানে ক্লিক করলে যেখান থেকে আমরা নিছি আর কি, এইটা এই যে আর্টিকেলটা আমরা লিখছি, আর্টিকেলটা পাইছি কই, এটার যদি সোর্স দিতে যাই, অর্থাৎ অথারের কোনো একটা ক্রেডিট দিতে যাই, তাহলে হচ্ছে আমরা এখান থেকে সাইটেশন ক্রিয়েট করতে পারি। যেমন হচ্ছে আমরা এই যে টেক্সটটা এখানে করছি, এই এইটা করছি হচ্ছে আমরা বিভিন্ন প্রকার ওয়েবসাইট থেকে কপি করছি, তাই না। আমরা এখান থেকে হচ্ছে কি টাইপ অফ সোর্স হচ্ছে কি ওয়েবসাইট, অথার টাইটেল এটা কই থেকে নিছি, স্ক্রাইব বিডি থেকে নিছি, স্ক্রাইব বিডি থেকে নিছি। তারপর হচ্ছে দ্য নাম্বার অফ পেজ, ওয়েব পেজ, নেম অফ ওয়েব পেজের নাম কি, ওটাই হচ্ছে স্ক্রাইব বিডি। তো নেম অফ ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটে আমরা যখন দিলে ওয়েবসাইটের নাম কি, যখন আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে এটা, কপি করলাম, এখানে গেলাম, এখানে পেস্ট করলাম, ঠিক আছে। ইয়ার হচ্ছে কত সালে আমরা এটা কপি করছি, এখানে দিলাম, এই যে এটা ওরা কত সালে পাবলিশ করছিল, ধরেন হচ্ছে আজকে 23 তারিখ 2024 সাল, মান হচ্ছে 11, এখানে আর কি এগুলা ফিল আপ করবো, ফিল আপ করে ওকে দিব। তারপর হচ্ছে আমরা চাচ্ছি যে হচ্ছে এটা কই দিছিলাম সাইটেশনটা, এই যে স্ক্রাইব বিডি এখানে এইখানে দিছিলাম, এটা হচ্ছে এটা। আবার যদি চাই হচ্ছে আমরা হচ্ছে এইখানে দিতে, এটার মধ্যে দিতে, তাহলে ইনসার্ট সাইটেশন দিলাম। এখন এটাই দিব নাকি হচ্ছে আবার নতুন কিছু দিব, যদি আমাদের যেটা ওই যার থেকে কপি করছি ওই ওয়েবসাইটেরই যদি এটা হয়ে থাকে, তাহলে হচ্ছে আমরা এটাই আবার এখানে দিয়ে দিব, তাহলে হচ্ছে আমার এখানে এটা নিয়ে নেবে। আচ্ছা, এরকম হচ্ছে রেফারেন্স যদি আমরা দিতে যাই, যেমন হচ্ছে এটার রেফারেন্স দিতে যাচ্ছি, এই ডকুমেন্টটা কপি করছি কই থেকে, এরকম যখন অথারের বা যে কোনো কিছু আমরা দিতে যাই, তাহলে হচ্ছে আমরা এখান থেকে রেফারেন্স আকারে ওর ক্রেডিটটা আমরা এখানে দিতে পারবো। এটা দেখার জন্য কি করতে হবে, ম্যানেজ সোর্সে ক্লিক করব, ক্লিক করছে হচ্ছে আমাদের এখানে দেখাবে, এখানে ক্লিক করে যদি আমরা এটা কপি করতে চাই তাহলে হচ্ছে কপি করতে পারবো স্ক্রাইব বিডি, তাহলে হচ্ছে আমাদের কি কি দিছিলাম হচ্ছে এখানে দেখাবে। এই যে ওয়েবসাইট, আমরা এই ওয়েবসাইট থেকে কপি করছি, তারপরে হচ্ছে স্ক্রাইব বিডি 2024 11 মান্থে হচ্ছে এখানে সব দেখাবে।
এখানে চাইলে আমরা চাইলে আবার এখান থেকেও এডিট করতে পারবো এটাকে। এডিট সাইটেশন চাইলে আমরা এখান থেকে অ্যাড পেজ নাম্বার এখানে আমরা দিতে পারি, এয়ার অফ দিতে পারি, এখানে যেটা ইচ্ছা আর কি, মাস তার সব কিছু দিতে পারি। আবার এখান থেকে এডিট সোর্সটাকেও আমরা আবার ওই যে ওর নিজস্ব যে ইয়াটা ছিল এটাকে আমরা মডিফাই করতে পারি। আবার এই যে রেফারেন্সটা আমরা এখানে দিলাম না, এখানে যদি অনেকগুলা অথর থাকে, যেমন অনেকগুলো আমরা রেফারেন্স থেকে নিছি, তো এইগুলা হচ্ছে যদি আমরা একখানেই বিবিওগ্রাফি আকারে দিতে চাই, যেমন হচ্ছে এই পেজের হচ্ছে আমরা এখানে বিবিওগ্রাফি দিলাম, যেমন এটা দিলাম, তাহলে হচ্ছে আমাদের একটা ছিল, এই জন্য এটা বিবিওগ্রাফি হচ্ছে একটা শো করছে। এখন আমরা যদি এখানে আরও কিছু টাইপ করি, যেমন হচ্ছে অ্যাড আবার নিউ সোর্স দিলাম, তো আচ্ছা এটা আমরা ওয়েবসাইট থেকে নিয়েছিলাম, তারপর একটা নিচে আমরা হচ্ছে কোনো একটা বই থেকে কপি করছি, তো এখানে একটা বইয়ের নাম দিলাম, কি ধরেন সে ধরেন এটা একটা বইয়ের নাম, টাইটেল যা আসছে দিলাম, ধরেন এখানে দিলাম, কপি করি, এটাই পেস্ট করি, ইয়ার ধরেন হচ্ছে এটা 1971 সালে, সিটিটিটি, এগুলো যে পাবলিশার কে পাবলিশ করছিল এখানে দিলে হচ্ছে ওকে প্রেস করলাম, আর এখানে দেখেন হচ্ছে আরেকটা শো করছে, এটা ডিলিট করি, সিলেক্ট করে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আমরা এটা এখানে অ্যাড করছি না, এখানে আমরা দুইটা অ্যাড করছি। এখন এইখান থেকে আবার যদি আমরা এখানে বিবিওগ্রাফি দিয়ে এখানে প্রেস করি, তাহলে হচ্ছে আমার এখানে দুটাই শো করবে, একটা হচ্ছে কি বাংলাদেশ করছি সবার আগে হিস্টোরি 1971, তারপরে হচ্ছে 2024, এইভাবে হচ্ছে আমরা চাইলে এগুলা কারো ক্রেডিট দিতে পারি, কোথা থেকে কি নিছি হচ্ছে এটার সোর্স দিতে পারি, সাইটেশন থেকে। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে হচ্ছে আরেকটা কি, সেটা হচ্ছে আমরা এখানে সে ধরেন কিছু ইমেজ নিয়ে কাজ করছি, সে ধরেন আমাদের এখানে কিছু ইমেজ নিয়ে কাজ করছি, ইমেজ ছোট করি, এখানে কিছু ইমেজ আমরা নিয়ে আসি, এই ইমেজগুলো আপনাদের কম্পিউটারে নাও থাকতে পারে, আপনাদের যে ইমেজগুলো থাকবে এগুলো নিয়ে কাজ করবেন। অর্থাৎ আমরা এখানে কিছু ইমেজ নিয়ে আসছি, তাই না? আচ্ছা, কিছু ইমেজ নিয়ে আসছি, এই ইমেজগুলোর যদি আমরা নেম দিতে যাই, অর্থাৎ এখানে যদি আমরা ওর পিকচারের নাম অথবা টাইটেল দিতে যাই, তাহলে কিভাবে দিব? এটা দেওয়ার জন্য হচ্ছে এখানে ক্লিক, এই ইমেজটাতে ক্লিক করলাম, ক্লিক করে রেফারেন্সে গেলাম, ইনসার্ট ক্যাপশন, এইখানে ক্লিক করলে, ক্লিক না করে যদি মাউসটা নিয়ে আসলে এখানে দেখাবে হচ্ছে ক্যাপশনটা কিভাবে হবে, অর্থাৎ ইমেজ, তারপরে ফিগার, তারপর হচ্ছে ফাউন্টেন নেম আসতেছে। তো আমরা এখানে একটা যদি ক্লিক করি, তাহলে হচ্ছে এখানে কি ফিগার 1 আছে না? আমাদের যদি চাই এখানে ফিগার না দিয়ে, এখানে আর অনেক আছে, টেবিল আছে, ইকুয়াল আছে, ফাংশন আছে, ফিগার। আবার যদি আমরা নিউ লেভেল দিতে চাই, হচ্ছে এখান থেকে নিউ দিব, নিউ দিয়ে আমাদের এটা কি ইমেজ, আমরা চাইলে ইমেজ দিতে পারি, অথবা আমরা পিকচার দিতে পারি, ধরুন এখানে পিকচার দেই, পিকচার দিয়ে ওকে দিলাম, পিকচার 1 আসছে, 1 আসার পর এখানে ওকে দিলাম, এখানে আসছে, এখানে তারপরে হচ্ছে ক্লোন দিয়ে আমরা হচ্ছে পিকচারের নাম দিলাম যে ম্যাথ 01, এটা হচ্ছে এইখানে, এখানে ক্লিক করে আমরা এখান থেকে সেন্টার দিয়ে দিলাম, অর্থাৎ এই ইমেজের সেন্টারই থাকলো তখন এটা। আবার এটা দিলাম, এটা কি পিকচার 1 নামে আসছে না?
আবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রেফারেন্সে গেলাম, রেফারেন্সে গিয়ে ইনসার্ট ক্যাপশন দিলাম, এখানে পিকচার 2 অটোমেটিক ধরে নিয়েছি, পিকচার 2 দিয়ে ওকে দিলাম, এখানে পিকচার 2 আসছে, এটার হচ্ছে নাম দিলাম। তারপর এটাকেও আমরা সেন্টারে চাচ্ছি, এখান থেকে ক্লিক করে সেন্টার প্রেস করলে সেন্টার হয়ে যাবে। তারপরে আবার এটাতে ধরলাম, এটা ধরে রেফারেন্সে গেলাম, রেফারেন্সে গিয়ে ইনসার্ট ক্যাপশন দিলাম, পিকচার 3 ওকে দিয়ে চাইলে এখানে নাম দিলাম। অর্থাৎ আমরা এখান থেকে কি পিকচারগুলোর ডিটেইলস দিলাম, নাম দিলাম। এখন আমরা যদি চাই এইটার হচ্ছে এই যে পিকচারগুলো দিছি না, কোন পিকচার কত নাম্বার পেজে আছে এইটার একটা টেবিল অফ কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, তাহলে কিভাবে করব? এটা ক্লিক করার জন্য আমরা যেখানে দরকার, ধরেন আমার এখানে দরকার, ক্লিক করার পর হচ্ছে ইনসার্ট টেবিল অফ ফিগার, এটাতে ক্লিক করলে আমাদের এখানে ফরম্যাট দেখাবে। এর আগে যেভাবে আমরা টেবিল অফ কন্টেন্টের মধ্যে ফরম্যাট দেখছিলাম, সেম ফরম্যাট এখানেও আছে। এখানে যেহেতু আমরা লেভেল নতুন একটা ক্রিয়েট করছি, এখানে কোন লেভেলের আমরা চাচ্ছি, যেমন এখানে কিছু লেভেল আছে, যেমন ইকুয়েশন, আমরা যদি চাই যে ইকুয়েশন দিয়ে আমরা ওখানে লেভেল ক্রিয়েট করছি, তাহলে এখানে ইকুয়েশন দিব। যেটা দিয়ে চাচ্ছি আমরা হচ্ছে নতুন একটা কি করছি, পিকচার দিয়ে করছি, তাহলে হচ্ছে আমরা এখানে পিকচারটা সিলেক্ট করে দিব। ক্যাপশন লেভেল এইখানে যেটা সিলেক্ট করব সেটাই আসবে। এটা সিলেক্ট করে যখন ওকে প্রেস করব, তাহলে হচ্ছে আমরা কোন পেজ কোনখানে আছে আমরা সেটা দেখাবে। যেমন পিকচার 1 আছে ম্যাথমেটিক্স 01 2 নাম্বার পেজে আছে, পিকচার 2 আছে ম্যাথ 2 নাম্বার পেজে আছে, পিকচার 3 আছে 2 নাম্বার পেজে, এটাও 2 নাম্বার পেজে। আমরা যদি চাই এখন যদি নতুন কোনো পেজে এইখানে ধরেন কিছু অ্যাড করি, আবার এখান থেকে একটা পেজ নিয়ে আসি, একটা ইমেজ নিয়ে আসি, যেমন এইটা নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে টাইট দিলাম, এই যেখানে আসছে না, এইখান থেকে আমরা হচ্ছে এখানে রেফারেন্সে গিয়ে ইনসার্ট ক্যাপশন দিলাম, এখানে পিকচার 4 অটোমেটিক নিয়ে নিছে, এরপর ওকে দিলাম, তারপরে এখানে হচ্ছে লোগো দিলাম, এটাকে হচ্ছে সেন্টারে দিলাম। এই যে আমরা করছি না, এটা আপডেট করছি, আপডেটটা এখানে আসে নাই। ওই সেম ভাবে আমরা আবার এখানে রেফারেন্সে যাব, রেফারেন্সে গিয়ে আপডেট টেবিল অফ কন্টেন্ট দিব, দেওয়ার পর হচ্ছে এন্টার টেবিল দিয়ে ওকে প্রেস করব, তাহলে হচ্ছে আমাদের এটা আপডেট হয়ে যাবে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এইখান থেকে আমরা যদি হচ্ছে কোনো জি ভাইয়া। রেফারেন্স মানে ক্রস করতে যাই, চেক করতে যাই, তাহলে হচ্ছে আমরা এখান থেকে ক্রস রেফারেন্স করতে পারি। যেমন হচ্ছে কার সাথে কিসে করব, এটা হচ্ছে আমরা এখানে, যেমন হচ্ছে এখানে আমরা কি পিকচার থেকে ওয়ান পিকচার এখানে দিলাম, ইনসার্ট দিলাম, এখান থেকে কি ক্যাপশন ক্রিয়েট করছি, তারপরে হচ্ছে দিলাম, এখানে হচ্ছে আমাদের ওটা নতুন একটা নেই, ধরেন এখানে দিলাম, এন্টার দিলাম। প্রথমে হচ্ছে পিকচারে আমরা চাচ্ছি, পিকচার না হলে আমরা এখানে কি কি অ্যাড করছি সেগুলো আমরা ফুটনোট চাইলে ফুটনোট দিয়ে ক্রস করতে পারি, হচ্ছে চেক করতে পারি, এটাতে কি দিছি আবার এটাতে কি দিছি, এরকম যদি চেক করতে চাই তাহলে করতে পারবো। আচ্ছা, মিটিংটা হচ্ছে 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। এটা হচ্ছে আর কি রেফারেন্স হচ্ছে আমরা চেক করতে পারবো। আবার ঢুক